আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৩, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতে আমরা দুটি ছবি দেখে নিচ্ছি। এখানে একটি সাধারণ রাস্তার গেট আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি লজিক গেট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই গেট দিয়ে যে বিষয়টা ইঙ্গিত করছে, আমরা গেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টা এখানে বোঝানোর জন্য এই চিত্রগুলি দেওয়া হয়েছে। আজকের পাঠ ঘোষণা আমরা জানবো আমাদের আজকের ক্লাসে নর গেটের সার্বজনীনতা, অর্থাৎ নর গেট দিয়ে সকল গেট কিভাবে বাস্তবায়ন করা যায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আজকের পাঠ শেষে প্রিয় বন্ধুরা তোমরা জানতে পারবে নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন অর্থাৎ এন্ড অর নট এই গেটগুলি বাস্তবায়ন করতে পারবে এবং নর গেট দ্বারা বিশেষ গেট এক্স অর এক্স নর গেট বাস্তবায়ন করতে পারবে। শুরুতে আমরা জেনে নিব নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। তার একটাই উদ্দেশ্য হলো নর গেট দিয়ে মৌলিক গেট অর্থাৎ আমরা যেটাকে কি বলবো এই এন্ড গেট, অর গেট, নট গেট, হ্যাঁ, এই সকল গেট মানে কি আর এক্স অর গেট, এক্স নট গেট, এই গেটগুলিকে বাস্তবায়ন করা যায়। তার জন্য নর গেটকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। তো এই সংজ্ঞাটা আমরা খুব ভালো করে শিখবো যে যেহেতু নর গেট দ্বারা এন্ড গেট, অর গেট, নট গেট সকল গেটকে বাস্তবায়ন করা যায়, এই জন্য আমরা নর গেটকে সার্বজনীন গেট বলবো। আর এর নর গেট দ্বারা এন্ড অর নট এই তিনটি গেট বাস্তবায়ন সম্ভব, এই জন্যই এটাকে নর গেটের সার্বজনীনতা নামে পরিচিত বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল আলোচনার বিষয় ছিল নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন এবং বিশেষ গেট বাস্তবায়ন। তো আমরা শুরুতেই যে বিষয়টা এখন দেখব, এই যে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, অর্থাৎ এবার হচ্ছে একটি নট গেট, একটি মৌলিক গেট। আমাদের মূল জিনিস হচ্ছে নর গেট। এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটি নর গেটের প্রতীক বা সিম্বল। অর্থাৎ বলেছে ইনপুট দ্বয় কমন করলে নট গেট হিসেবে কাজ করে। ইনপুট দ্বয় আমরা জানি যে তার ইনপুট দুইটি, অর্থাৎ দুইটা একই রকম হওয়ার কারণে দুইটা হয়ে গেছে কি একটি, মার্জ হয়ে গেল। এই তদ্রূপ এই কাজটা এখানে আসছে, এ প্লাস এ মিলে এ, আর এখানে নট আছে নট, তার মানে এবার হচ্ছে একটি নট গেট। আমরা ব্যবহার করেছি নর গেট, ফলাফল পেয়েছি নট গেট। ব্যবহার করেছি নর গেট, ফলাফল পেয়েছি নট গেট। নট গেট একটি মৌলিক গেট, নর গেট একটি সার্বজনীন গেট। ঠিক আছে। এরপর আমরা যে বিষয় দেখবো নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। অর গেট একটি মৌলিক গেট আমরা জানি, আর নর গেট একটি সার্বজনীন গেট। এই বিষয়টা আমরা এখন প্রমাণ করব। লক্ষ্য করে তোমরা এখানে যে এই যে অর বিষয়টা, এটা একটা মৌলিক গেট, আমরা এটাকে বাস্তবায়ন করব কি দিয়ে? নর গেট দিয়ে। ঠিক আছে। তো নর গেটের প্রথম থেকে এই যে একটা নর গেট, এটার আউটপুট হচ্ছে এ বি, আর এটার কারণে নট কমপ্লিমেন্ট। তাহলে এই মানটা হচ্ছে প্রথম নরের আউটপুট, এটাকে এটার মধ্যে প্রবেশ করানো হলো। প্রবেশ করাতে আমরা কি পেয়েছি? এখানে এই মানটা পেয়েছি, অর্থাৎ এই মানটা পেয়েছি। আর এই যে নট আছে, এই নটের কারণে আরেকটা নট পেয়েছি। তো আমরা জানি দুইটা নট থাকলে এটা অমিট হয়ে যায়, ফলাফল পেয়েছি আমরা অর গেট। অর্থাৎ অর গেট একটি মৌলিক গেট। আমরা ব্যবহার করেছি দুইটা নর গেট, বাট ফলাফল পেয়েছি অর গেট। তাহলে বলবো আমরা নর গেট দ্বারা অর গেট একটি মৌলিক গেট, মৌলিক গেট আমরা বাস্তবায়ন করেছি। তারপর আমরা দেখবো নর গেট দ্বারা কিভাবে এন্ড গেটকে বাস্তবায়ন করা যায়। এন্ড গেট একটি মৌলিক গেট আমরা জানি, তো এই নর গেট দ্বারা এন্ড গেট আমরা বাস্তবায়ন করব। এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, তোমরা দেখো এটাকে এন্ড গেটের চিত্র, এবি হচ্ছে এন্ড গেট, আমরা বাস্তবায়ন করব। এক্ষেত্রে দুইটি কমন ইনপুট করা, এটা একটা নর, এটা একটা নর। এই দুইটার মান প্রবেশ করেছে এখানে, দুইটার মান প্রবেশ করেছে এখানে। এখানে এ বার পেয়েছি এটা থেকে, আর এখানে বি থেকে পেয়েছি বি বার। দুইটা এখানে প্রবেশ করতে আমরা কি পাইলাম? এ বার এবং বি বার, আর এই নটের কারণে এই নট। এখন ডি মর্গানের সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা হয়ে যাবে সেপারেট, আর এই যোগটা হয়ে যাবে গুণ। আর আমরা জানি দুইটা নট যদি উঠে যায় তাহলে থাকতেছে এ বি একটি এন্ড গেট, এন্ড গেট একটি মৌলিক গেট। আমরা ব্যবহার করেছি তিনটি অর গেট, নর গেট, অর্থাৎ এক কথায় নর গেট ব্যবহার করে আমরা এন্ড গেট পেয়েছি। এন্ড গেট হলো একটি মৌলিক গেট, আর নর গেট হলো একটি সার্বজনীন গেট। ঠিক আছে। তারপর আমরা দেখবো নর গেট ব্যবহার করে ন্যান্ড গেট বাস্তবায়ন। দুইটা যৌগিক গেট আমরা দেখবো এখন। ব্যবহার করব নর গেট, ফলাফল পাবো আমরা কোন গেট? ন্যান্ড গেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে চিত্রটা, এটা একটি ন্যান্ড গেট, তার মান হচ্ছে এ বি বার। তার মান কি? এ বি বার, এ বি
বার। তাহলে আমাকে ব্যবহার করতে হচ্ছে কিন্তু ন্যান্ড গেট। তাহলে এ থেকে আমরা এ পেয়েছি, এক ইনপুট বিশিষ্ট, এখানে বি থেকে আমরা বি পেয়েছি। এটা যখন এখানে আমরা প্রবেশ করাবো তাহলে এ বি, আর এই অরের কারণে এই যোগ আসছে এখানে, এই শূন্যের কারণে নট। এটাকে যখন আমরা ডি পরে অর্থাৎ এই পাশে নিয়ে আসবো, তাহলে আরেকটা মান দিতে হবে আমাকে, অর্থাৎ এই মানটা হুবহু এখানে এসে বসেছে, আর এই শূন্যের কারণে আরেকটা মান এখানে আসছে। আমরা জানি দুইটা মান হলে অমিট হয়ে যায়। তাহলে ফলাফলটা কি পেয়েছি আমরা? ফলাফলটা পেয়েছি এ যোগ বি বার, এটা পেয়েছি। কিন্তু এটা তো ন্যান্ড গেট না। এটা কি ন্যান্ড গেট? ন্যান্ড গেট না। এটাকে আমরা মার্চ করব ডি মর্গানের সূত্রানুসারে। ডি মর্গানের সূত্রানুসারে যদি আমরা মার্চ করি, আমরা জানি যে এ গুণ বি, অর্থাৎ এটাকে যদি আমি সেপারেট করি তাহলে উপরেরটা হবে, আর উপরেরটাকে মার্চ করলে নিচেরটা হবে। অর্থাৎ এই যে মানটার সাথে এই মানটার মিল আছে, আছে না? মানটার সাথে মানটা মিল আছে, দেখো এই মানের সাথে মানে মিল আছে। অর্থাৎ ব্যবহার করেছি নর গেট, ফলাফল পেয়েছি ন্যান্ড গেট। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটাই আমাদের যৌগিক গেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আমাদের নর গেট দ্বারা আমরা কি করব বলো? আমরা নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন করব। তো এক্স অর এর ক্ষেত্রে এটা হলো এক্স অর, এই মানটা আমরা জানি এক্স অর এর প্রতীক থেকে, বাট এটাকে বাস্তবায়ন করা জটিল বিধে আমরা এটাকে মৌলিক গেটে পরিণত করে নিয়েছিলাম। আমরা জানি এ বি যদি ইনপুট হয় তাহলে এই মানটার বিপরীত এই মানটা আমরা পেয়ে থাকি। আর এই মানটা আমরা কোথা থেকে পেয়েছিলাম মনে আছে? সত্যক সারণী থেকে। এই মানটা কোথা থেকে পেয়েছিলাম? সত্যক সারণী থেকে এই মানটা আমরা পেয়েছিলাম। কোথা থেকে পেয়েছিলাম? সত্যক সারণী থেকে এই মানটা আমরা পেয়েছি। তাহলে চলো এই মানটার এখানে আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নর কিন্তু এ যোগ বি বার। নর মানে কি? যে দেখেন নর হলো এ যোগ বি বার, এইটার মতো হতে হবে, না হলে আমি বাস্তবায়ন করতে পারবো না। তো বাস্তবায়ন কিভাবে করব? আমার এখানে আছে কি এটার সাথে মিল আছে? এখানে আছে এ ইন্টু বি, এ ইন্টু বি, মিলতেছে না। এই জন্য আমাকে এ বি এর মাঝখানে একটা যোগ দিতে হবে, উপরে একটা নট দিতে হবে, তাই না? আমাকে যোগ দিতে হবে, উপরে একটা নট দিতে হবে। তাহলে চলো নট দিতে হলে আমাকে কি করতে হবে? আমি যদি এন কে অর করতে চাই, অবশ্যই আমাকে নট সেপারেট করতে হবে, ডি মর্গানের সূত্র মানতে হবে। তো উপরে তো কোনো নট নেই, এখানে উপরে কোনো নট আছে? কোনো নট নাই। এই জন্য আমরা দুইটা নট দিয়ে দিলাম। এখানে দুইটা নট দেওয়াতে এই লাইন আর এই লাইনের মানের কোনো পরিবর্তন নাই, একই মান, একই মান। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে আসো, এটার মধ্যে আসো, ওইটা যেভাবে সেভাবে থাকুক। এখন যে কাজটা করতে হবে কি, এ বার বি, এই এখানে যোগ দিতে হবে, এখানেও যোগ দিতে হবে। যোগ দেওয়ার জন্য আমরা আরো দুইটা নট দিয়েছি, ডাবল নট, এখানে দুইটা নট দিয়েছি। দুটো নট দেওয়াতে মানের কোনো পরিবর্তন হয়নি। এখন চলে আসো এখানে, এখানে এসে এই যে 4 নাম্বারটা আমি সেপারেট করে দিয়েছি, 4 নাম্বারটা সেপারেট করে দিয়েছি। 4 নাম্বারটা সেপারেট করাতে কি হলো? এখন দেখো এই কাজটা হয়েছে, মূলত এখানে একটা লাইন বেশি দেওয়া দরকার হচ্ছে। এখানে সংক্ষিপ্ত করে ফেলেছে তারা। এ সেপারেট করাতে যে কাজটা হলো, এ যোগ বি, বি মানে কি? আগে তোকে এবার ছিল, এবার ছিল, ওটার উপর আর একটা হবে, এখানে হবে বি বার, এর উপরে এইটা আছে, এরপরে যোগ, এখনো তদ্রুপ এ যোগ বি। এখানে ওই সেপারেট করাতে, যে এটাকে সেপারেট করাতে কি হয়ে গেল, এর উপরে একটা আর বি এর উপরে দুইটা। ওকে, বি এর উপরে দুইটা। এরপরে ওই যে দুইটা এখানে আছে, এই দুইটা কিন্তু ঠিকই আছে, এখানে দুইটা ঠিকই আছে, দুইটা এখানে কি আছে? ঠিকই আছে, দুইটা এখানে ঠিক আছে। এখানে এসে এখন এখান থেকে এই যে দুইটা উঠে গেছে, দেখো এই দুইটা কি হয়েছে? উঠে গেছে। এই দুটো উঠে গিয়ে এ হলো এইটা, আর এখানে বি বার যা আছে তাই। এখানেও তদ্রুপ বি দুইটা আছে না, এই দুইটা উঠে গিয়ে এখানে হলো বি আর এখানে হলো এ, এরপরে ওগুলা যেভাবে আছে ঠিক আছে। ওকে, এখন শুধু চিত্র আঁকবো আমরা। এখন কি করব? শুধু চিত্র আমরা আঁকবো, মিলিয়ে নিব। অর্থাৎ এই মানটাই হচ্ছে আমার এই মানটা, এই চিত্রটা মিলিয়ে নিলে আমার কি হয়ে যাবে? নর দ্বারা এক্স অর বাস্তবায়ন হবে।
নর দ্বারা কি হবে এক্স অর বাস্তবায়ন হবে। চলো এখানে এই যে এবি এবি এর জন্য ঠিক আছে এবি মানে আমার মূলত এখন এই লাইনটাকে আমার মূলত আঁকতে হবে, এই লাইনটা মূলত আমাকে এই লাইনটাই আমাকে এখন আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এবার এই যে এটা করে বলছি এবার আর এটা হচ্ছে এটা, তাই না? তো এখানে এবার বিবি এই মানটাই হচ্ছে এটা আর এই মানটাই হচ্ছে এটা। তাহলে এখানে এবার এই মানটা যখন এখানে আসছে, এখানে আসাতে এই মানটা হয়েছিল আর এটা এখানে আসাতে উপরে দুইটা উঠিয়ে গেল, তারপরে এই মানটা হয়েছে। ওকে, অর্থাৎ আমরা কি করলাম, ব্যবহার করেছি নর গেট, ফলাফল পেয়েছি এক্স অর গেট, ফলাফল পেয়েছি আমরা কোন গেটের এক্স অর গেটের। ঠিক আছে, এখন আমরা নর গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন করব। একটু খেয়াল করবে, এটা এক্স নর বাস্তবায়ন করবো, ওইটার মতো আমাকে অ্যালজেব্রাটা করতে হবে। একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে দুইটাই যৌগিক গেট। দেখো এই মানটা আমরা প্রতীক থেকে পেয়েছি, বাট আমরা বাস্তবায়ন করব এইটাকে, এই মানটাকে। এই মানটা আমরা কোথা থেকে পেয়েছি? সত্যক সারণী থেকে পেয়েছি, মনে আছে? এই মানটা কোথা থেকে পেয়েছি? সত্যক সারণী থেকে পেয়েছিলাম। এখন যেহেতু ওই যে এখানে গুণ যোগ দিতে হবে, এখানে যোগ দিতে হবে, এই জন্য আমরা কি করেছি, এখানে দুইটা নট দিয়েছি, মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এই যে এখানে যোগ দেওয়ার জন্য আমরা এখানে দুইটা যোগ, এখানে দুইটা নট আমরা দিয়েছি, মানের কোনো পরিবর্তন হয়নি। এখানে এসে যে কাজটা আমরা এই যে এইটার যোগ, ওই যে একটা লাইন বেশি আমাকে আবার লিখতে হচ্ছে। এখানে যেটা হয়েছে কি এ যোগ বি, এই যোগ বি যে এখানে সেপারেট হয়ে গেল, আর এই যে নটটা নিচে এটা সেপারেট হয়ে গেছে, এই উপরে আরেকটা আছে। ওকে, উপরে আরেকটা আছে। তদ্রুপ যোগ ওইটা এরকম এবার যোগ এবার এটাকে সেপারেট করার কারণে, এখানে সেপারেট করার কারণে আরেকটা বসলো, এটার উপরে আরেকটা কি হবে, এরকম নট হবে, আরেকটা নট হবে। তার উপরে কি আছে, ওই যে দুইটা আগের দেওয়া আছে, এই দুইটা জায়গায় দেওয়া আছে, সেই দুইটা আমরা এখানে রেখে দিলাম। ওকে, এখন এই যে এখানে এটা কিন্তু হুবহু ঠিক আছে, দেখো এই লাইনটা হুবহু এটার সাথে মিল আছে। এখন এটার সাথে এই দুইটা উঠে যাবে, এই দুইটা এখান থেকে উঠে গেলে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি যে একটা আছে এটার সাথে এটা মিল আছে। এখন আমরা চিত্র আঁকবো। ঠিক আছে, এখন আমরা চিত্র আঁকবো। তো চিত্র আঁকতে গিয়ে আমরা কি পাচ্ছি, এখানে এই যে এবার বি বার, এই যে এই মানটা এবার বি বার, তো এখান থেকে এক ইনপুট বিশিষ্ট এ বি, এর থেকে এটা পেয়েছি, এই নটের কারণে নট, এই মানটা হলো এটা আর এই মানটা হলো এটা। ঠিক আছে, তো এটার উপরে দুইটা নোট আছে, এই মানটা এখানে আসবে, আবার এই মানটা এখানে আসবে, এখানে আসার পরে আমরা ওই মানটা পাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা ব্যবহার করেছি নর গেট, ফলাফল পেয়েছি এক্স নর গেট, ব্যবহার করেছি নর গেট, ফলাফল পেয়েছি এক্স নর গেট। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, শতভাগ মনে রাখার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনার আলোকে কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। যেমন সার্বজনীন গেট কি, আমাদের প্রিভিয়াস আলোচনা ছিল। কতটি নর গেট দিয়ে এন্ড গেট প্রকাশ করা যায়, এগুলো আমাদের আলোচনা, দুইটা আলোচনার মধ্যে আমরা এই কথাগুলি পাবো। কতটি ন্যান্ড গেট দিয়ে অর গেট প্রকাশ করা যায়, ন্যান্ড নরকে সার্বজনীন গেট কেন বলা হয়, আমরা চেষ্টা করবো এই প্রশ্নগুলির আনসার করতে প্রিভিয়াস আলোচনা থেকে। ঠিক আছে, এরপরে কিছু প্রয়োগমূলক প্রশ্ন আছে। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, নর গেটের সার্বজনীনতা প্রমাণ, এই দুইটাই আমাদের প্রমাণ আমরা একটু আগে দেখেছি। ন্যান্ড গেট দিয়ে যে এন্ড অর নট, এক্স অর এক্স নট প্রমাণ করা যায়, এটা একটা ক্লাসে দেখেছিলাম। আর নর গেট দ্বারা যেটা আজকের কারেন্ট ক্লাসে আমরা দেখেছি। তো এই ক্লাসগুলি যদি আমরা বেশি করে প্র্যাকটিস করি তাহলে এই আনসারগুলি আমরা করতে পারবো। তো চলো কিছু বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করা যাক এখানে আজকের আলোচনা থেকে। লক্ষ্য করো, এখানে যে বিষয়টা আসছে, কোন গেটের ইনপুটে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়। এটা আমরা আমাদের আরেকটা ক্লাসও ছিল, তারপর একটু পড়ে নেই। কোন গেটের ইনপুটে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুটে 1 হয়, অর্থাৎ এটা আমরা কিসে পড়েছিলাম মনে আছে? হ্যাঁ,
XOR গেট। 2 কোন গেটের ইনপুটে 1 হলে আউটপুট 0 হয়, অর্থাৎ নট গেট। এটা আমাদের আলোচনা ছিল। মৌলিক গেটের সমন্বয়ে কয়টি সার্বজনীন গেট গঠিত হয়? মৌলিক গেটের সমন্বয়ে আমরা জানি 2টি সার্বজনীন গেট, NAND গেট এবং NOR গেট। এরপর আসো, এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা আউটপুট কি হবে? এটা একটা NOR গেট, আর NOR গেট মানে হলো আমরা ঘ a + b বার, এটা আমরা জানি। সার্কিটের আউটপুট 1 হবে যখন, অর্থাৎ যে সার্কিটটি দেওয়া আছে এটার আউটপুটটা 1 হবে OR গেটের বিপরীত। তো OR গেটে যখন 0 হবে তখনই আউটপুটে 1 হবে। OR গেটে 0 হয় যখন সকল মান 0 হবে। OR গেটে 0 হয় কখন? যখন সকল মান 0 হয়, তখনই কি হয়? আউটপুটে 1 হয়। তাহলে এখন লক্ষ্য করো, A0 B0 যোগ করলে 0, আউটপুট 1 হবে। তারপরে দেখো এখানে এই A1 B0 এটা যদি যোগ করি 1 হবে, বিপরীত 0 হবে। তার মানে সঠিক উত্তর এখানে শুধু ক হবে। ঠিক আছে, এটাই ক এখানে দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দিয়ে। আজকের ক্লাস থেকে আমরা বিদায় নিব। তোমরা এই শুধু NOR গেট দিয়ে XOR এবং XNOR গেট প্রকাশ করো, এই কাজটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, যাতে করে MCQ সহ সকল ধরনের প্রশ্নের সঠিকভাবে তোমরা উত্তর দিতে পারো। এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।